ন্যাশনাল পার্ক শুরু হচ্ছে। এই যে আমরাবাদ টাইগার রিজার্ভ। আমি করছি, দাঁড়াও। এই যে হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুনে। আর মিষ্টি, চলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে 21শে মার্চ আর এখন বাজে 5টা, ভোর 5টা। আমরা বেরিয়েছি একটা নতুন ট্রিপে। আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, তো সেটারই ভিডিও শুরু হতে চলেছে, রোড জার্নি শুরু হতে চলেছে। চলো আগে আগে সব বলছি। এই যে আমরা ওয়াগলি থেকে বেরোচ্ছি আর আমরা যাচ্ছি শ্রীসাইলাম। আমাদের এখান থেকে 746 কিলোমিটার। মিটার জিরো করে দেওয়া হয়েছে। ফুল দেখা যাক কত টাইম লাগে আর কত তেল লাগে। তো আমরা বেরোচ্ছি বাগলি থেকে কেশনান্দ হয়ে কেউর হয়ে আমরা NH 65 ধরবো, যেটা পুনে টু হায়দ্রাবাদ গেছে। তো আমরা হায়দ্রাবাদ হয়ে যাচ্ছি শ্রীসাইলাম জ্যোতির্লিঙ্গের দর্শন। আমরা এখন আছি হচ্ছে NH 65-এ আর সামনেই আসছে আমাদের আজকের প্রথম টোল। এখন আর কিলোমিটার বাকি আছে 686। শ্রীসাইলাম পর্যন্ত এখনো 686 কিলোমিটার আমাদের বাকি আছে। আর দেখাচ্ছে সন্ধ্যে 6টা নাগাদ আমরা পৌঁছাবো। তো এখন আমরা ঢুকছি আমাদের ফার্স্ট টোলে, যে হচ্ছে টোল, এই যে পাটাস টোল প্লাজা। এটা আমরা ক্রস করছি, এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টোল। NH 65 একদম সোজা পুনে থেকে সোলাপুর হয়ে হায়দ্রাবাদ চলে গেছে। রাস্তা ধরেই সোজা আমাদেরকে হায়দ্রাবাদ যেতে হবে প্রথমে, তারপর হায়দ্রাবাদ থেকে রিং রোড ধরে আমাদেরকে শ্রীসাইলামের রোড নিতে হবে। সবে সবে একটু একটু আলো উঠেছে আর এখন টাইম হচ্ছে 6:20। কি দারুণ লাগছে সামনেটা। আর ওই যে সামনে হচ্ছে বিগওয়ানের ওই যে জল, ওই যে ব্রিজটা, ওই দেখো। আমরা বিগওয়ান এসেছিলাম, তার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন অবশ্যই, লিঙ্ক আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। জলটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে উজানি ড্যামের যে জলগুলো এখান থেকে রাস্তা থেকে দেখা যাচ্ছে লেফট সাইডে। আর আমরা সামনে যাচ্ছি সোজা সোলাপুর হয়ে হায়দ্রাবাদ। এই জায়গাটার নাম হচ্ছে ডালাজ। এই যে আজকে আমাদের ট্রিপের সেকেন্ড টোল প্লাজা। জায়গার নাম কি আছে কোথাও তো লেখা নেই। 90 রুপিস এখানেও। ভীমা রিভার, তো ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা, ভীমা নদীর উপর দিয়ে যাচ্ছি। ওটা কিন্তু ড্যাম আছে, এখানে ড্যাম থেকে জল বেরোচ্ছে। এটা কি উজানি ড্যাম? যে হচ্ছে উজানি ড্যাম। দিনের 3rd টোল গেট। আর এখন টাইম হচ্ছে 8:20। এখানে টোল প্রাইস হচ্ছে 70। আর যারা ফিরে আসবে তাদের 110, মানে ওয়ান সাইডে 70। কিন্তু ফার্স্ট টাইম 4 বছর ধরে গাড়ি চালাচ্ছে, ফার্স্ট টাইম পুলিশে দাঁড় করালো।
কিছু বলেনি, লাইসেন্সটা দেখতে চাইলো, ছেড়ে দিল। কেমন লাগলো বলো? আমাকে তো আগে হতো, কই গাড়িতে তো আমি কখনো দেখি, ফোর হুইলারে ধরেনি, টু হুইলারে তো অনেকবারই চেক করতে। আমাকে কখনো ধরেনি। কারাড়ির ওখানে মাঝে মাঝে ধরে সিগন্যালের ধরে কি খালি লাইসেন্সটা দেখে এটা আছে কিনা, ওটা আছে। রুট কন্ডিশন ভালো আছে, বাট বাইরে সেরকম দেখার কিছু নেই, যেহেতু এখন মানে শীতকাল চলে গেছে, বসন্ত শুরু হয়ে গেছে, ফুল টুল ফোটেনি, বাট চারদিকে প্রচন্ড শুকনো শুকনো শুকিয়ে গেছে গাছপালা, সেরকম স্নিক বিউটি বলে সেরকম কিছু নেই রাস্তায়। হ্যাঁ, আর এই সাইডটাতে এমনিতেও শুকনো শুকনো, নাসিক সাইডে ওইটাই, ওই দিকটাতে গেলে তাও আছে। যাই হোক, হায়দ্রাবাদের পরে যে রুটটা আসবে সেটাতে আছে ফরেস্ট রুট, যে কারণে ওই জায়গাটা একটু বেটার হবে আশা করা যাচ্ছে। তো আমাদের প্ল্যান আছে, প্রথমে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি, আমরা টাইমের মধ্যে মানে মোটামুটি 2-3টের মধ্যে, 2-3টের মধ্যে যদি আমরা হায়দ্রাবাদ ঢুকে যাই তাহলে আমরা শ্রীসাইলাম আজকেই চলে যাব। আর আমাদের হায়দ্রাবাদ ঢুকতে যদি দেরি হয় তাহলে আমরা আজকে হায়দ্রাবাদে স্টে করবো, কালকে সকালে শ্রীসাইলাম যাব। এই যে আমরা চলে এসেছি সোলাপুরে। সোলাপুরে এখন 8:47 বাজে। সোলাপুরে এসে এবারে ব্রেকফাস্ট করব, সেই ভোরবেলা বেরিয়েছি, এবার একটু ব্রেকফাস্ট করবো। যে হোটেল রয়্যাল ইন, হ্যাঁ একদম হাইওয়ের পাশেই হোটেল রয়্যাল ইন। গরম, এই যে আমরা অর্ডার করেছি ইডলি আর মেন্দু বড়া, খেয়ে দেখা যাক। 9:25 বেজে গেছে, আমরা ব্রেকফাস্ট করে আবারও যাত্রা শুরু করলাম। এবারে হায়দ্রাবাদে দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। এই যে হচ্ছে সামনেই টোল গেট, ঘন ঘন টোল গেট আছে, এটা হচ্ছে 4 নম্বর টোল গেট। সোলাপুরে ঢুকেই হচ্ছে এই টোল গেট। 70 টাকা আছে পার হেড, 70 রুপিস। এই যে আমরা আছি এখন সোলাপুর বাইপাসে, আর এখান থেকে আর হায়দ্রাবাদ হচ্ছে 300 কিলোমিটার। এই যে এই পাশটায় হচ্ছে সোলাপুর সিটিটা। এই যে আসার কিছুটা আসার পরে এখানটা এরকম একটা টার্ন আছে, লেফটে হচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছে আর রাইটে হচ্ছে সোলাপুর সিটিটা। এই যে সোলাপুর সিটিটা রয়েছে, আর এটা রাস্তাটা ঘুরে গেল ন্যাশনাল হাইওয়ে 65। আর সোলাপুর থেকে কিন্তু আরেকটা রোড সাইড দিয়ে আর কি যাচ্ছে, সেটাও হচ্ছে শ্রীসাইলামেই যাচ্ছে, যেটা হায়দ্রাবাদে ঢুকবে না আর কি। ওটা হচ্ছে একদম কোথায় যেন গিয়ে উঠবে, আক্কালকোট হয়ে আর ওই ফরেস্টের আগে উঠবে, ওটা হায়দ্রাবাদ শ্রীসাইলাম রোড ওখানে গিয়ে। তো ওই রোডটাতে গুগলে দেখাচ্ছে 1 hour 16 মিনিট মতো স্লো। তো আমরা NH 65-এ কন্টিনিউ করছি। এটা একদম হায়দ্রাবাদের পাশ দিয়েই যাবে, গিয়ে হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ টু শ্রীসাইলাম যে রোড আছে সেখানে। রাস্তা স্নিক বিউটি বলতে এটাই আছে, গগনবিলিয়াতে পুরো রাস্তা পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, দেখতে দারুণ লাগছে। ফাইনালি কখন হায়দ্রাবাদ পৌঁছাই দেখা যাক। 60 টাকা। আমরা চলে এসেছি চিবারি বলে একটা জায়গাতে, আর তার আগে 5th টোল আমরা দিয়ে নিয়েছি।
আর এখান থেকে হায়দ্রাবাদ আছে 271 কিলোমিটার। এখানে আসার পর রাস্তার একটু অবনতি হয়েছে, কেন কি ছোটখাটো পটহোলস আছে। আর এতক্ষণ যেরকম স্মুথ আসছিল রাস্তাটা, এখানে একদম স্মুথ নেই, সব প্যাচেস রয়েছে অনেক। আর এখানে একটা স্টেশনও রয়েছে। এতক্ষণ বেশ স্মুথ আসছিল রাস্তাটা, সোলাপুরের পর থেকেই মোটামুটি রাস্তাটা একটু খারাপ হতে শুরু করেছে। একটা জায়গা আসলো এরকম, খুবই খতরনাক জায়গা, একদম ঘাট মনে হচ্ছে একটা ছোটখাটো জায়গাটা, একদম আর্ট সেরকম কিছুই না, একটু কনজাস্টেড ছোটখাটো ঘাট। তিনটে কারণ আছে। এই যে এটা হচ্ছে নলদুর্গ ফোর্টের রাস্তা, ওই যে সামনে হচ্ছে নলদুর্গ ফোর্ট। এটাও কিন্তু একটা সুন্দর দেখার মতো জায়গা, কখনো সময় সুযোগ পেলে আমরা আসবো এখানে। এই যে বিশাল বড় ফোর্ট কিন্তু। তো যেটা বলছিলাম, আজকে আমরা কভার করছি 4টে স্টেট। একটা হচ্ছে মহারাষ্ট্র থেকে বেরিয়েছি আমরা, তারপরে মহারাষ্ট্র থেকে বর্ডার ক্রস করে কিছুটা আমরা কর্ণাটকে থাকবো, তাই তো? কর্ণাটক থেকে আমরা ঢুকবো তেলেঙ্গানাতে, হায়দ্রাবাদ। তো আমরা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে থেকে লাস্টে আমরা যে মন্দিরটাতে যাচ্ছি, ওটা কিন্তু একদম তেলেঙ্গানা বর্ডার শেষ করে অন্ধ্রার বর্ডার ক্রস করে অন্ধ্রাতে। তো টোটাল 4টে স্টেট আমাদের কভার হবে। প্রায় মাঝখানে 2 থেকে 3 কিলোমিটারের বেশি হবে, বলো? 3-4 কিলোমিটার একদম 2 লেন ছিল। আর রাস্তা তো প্রচন্ড খারাপ, ডাইভারশন ছিল। আর তারপরে এই যে আবার হাইওয়েটা ঠিকঠাক কন্ডিশনে এসছে, আশা করা যাচ্ছে এবার রাস্তাটা ভালো হবে। করালিতে আছি আমরা, করালি নেক্সট টোল গেট 65 ফর কার। আবার হোটেলওয়ালা বাড়ি বেলুন দেখি কি হলো, ঠিক আছে 65 এই টোটাল আছে। ওই বড় পিসটা নিয়ে খালো। 50,000 এর বেশি মনে হয় ক্যাশ অ্যালাউড না, তারপরে অ্যালকোহল নিয়ে যাচ্ছ কিনা। এই যে আমরা এখন আছি মানহিলে, এখানে কর্ণাটকের চেকপোস্টে আমাদেরকে দাঁড় করালো, ভোটের জন্য গাড়ি চেক করালো, তারপরে যেতে দিচ্ছে। Continue on National Highway 65 for 1.5 kilometers. তো আমরা ঢুকে গেছি কর্ণাটকতে। এবার একটা পেট্রোল পাম্প দেখে আমরা দাঁড়াবো, একটু ফ্রেশ হবো, তেল ভরাবো, তারপরে আবার যাত্রা কন্টিনিউ করবো। 2 ঘন্টা হয়ে গেছে, একটু ফ্রেশ হওয়ার দরকার। টানা চালালে। কর্ণাটকে কিন্তু পেট্রোলের বা ডিজেলের দাম অনেক কম থাকে। পেট্রোলের দাম আজকে 100 টাকা, এখানে পুনেতে কত ছিল? 103। আমার মনে হয় নর্মাল পাম্পে নিলে আরো। আচ্ছা, রিলায়েন্সের এটা, তাই জন্য প্রাইভেটে 100 টাকা পড়ে গেছে। আমরা চলে এসেছি আমাদের পরের টোল গেটে। সবসময় টোল গেট মেঙ্গা লাগি টোল প্লাজা। টিকিট দিতে হয় না, এখানে কত করে কাটছে? 110। বাবা, এটা টোল সব থেকে বেশি, 110 কাটলো। এটা ছিল আমাদের কর্ণাটকের টোল প্লাজা।
তো এখানে কিন্তু পেট্রোল বা ডিজেলের দাম কম্পারেটিভলি অন্য স্টেটের থেকে কম থাকে, সেই জন্য আমরা একদম ফুল ট্যাঙ্ক করিয়ে এখান থেকে আবার আমাদের জার্নি শুরু করেছি। আর আমরা চলে এসেছি অলমোস্ট 410 কিলোমিটার আমরা চলে এসেছি। আর আমাদের 410 কিলোমিটার করতে টাইম লাগলো কত, 7 ঘন্টা। ব্রেক বাদ দিয়ে 7 ঘন্টা, আর ব্রেক বাদ দিয়ে 7 ঘন্টা, ব্রেক ধরে প্রায় 8 ঘন্টা, প্রায় 8 ঘন্টা। ওই যে বোর্ড এসে গেছে, ওয়েলকাম টু তেলেঙ্গানা। আমরা এখন তেলেঙ্গানাতে ঢুকছি। ওয়েলকাম টু তেলেঙ্গানা। চলো, আমাদের 3টে স্টেট, 3rd নম্বর স্টেট শুরু হলো। মহারাষ্ট্র, সোলাপুরের পর নলদুর্গের ওই এরিয়াটা একটু প্রবলেম ছিল, আর উমারগা ওখানটা প্রচুর ড্রাইভারশন ছিল ওই জায়গাটাতে। রোডের কাজ চলছিল ফ্লাইওভার, যে কারণে ড্রাইভারশন ছিল। কর্ণাটকের স্ট্রেসটা তো পুরোটাই। কর্ণাটকার রোড কন্ডিশন কিন্তু বেশ ভালো ছিল, এখনো আপাতত মানে ভালোই আছে। তেলেঙ্গানাতে ঢুকে আগে দেখা যাক কি হয়। কামকোলে টোল প্লাজা। আমরা আছি তেলেঙ্গানাতে, যে হচ্ছে কামকোলে টোল প্লাজা। এখন আমরা আছি সদাশিব পেটে। আর এখান থেকে আমরা যে রিং রোডটাতে যাব সেটা হচ্ছে 32 কিলোমিটার। আর হায়দ্রাবাদ সিটি এখনো 80 কিলোমিটার। টাইম হচ্ছে এখন 2:20। আর আমাদের রিং রোড পৌঁছাতে আর 6 কিলোমিটার বাকি আছে। বাট এখানে একদম ধীরে ধীরে সিটির ট্রাফিকটা লেগে গেছে, যে কারণে ধীরে ধীরে 40-এ গাড়ি চলছে। রোডে ঢুকবো আমরা 400 মিটারের মধ্যে। রিং রোডটা একবার খতরনাক রিং রোড, পুরো পেঁচানো। In 300 meters, use the left lane to take the ramp to Nehru Outer Ring Road. লেফট দিয়ে ঢুকতে দিয়ে ফ্লাইওভারে উঠতে হবে। এটাকে এমনি রিং রোডে ঢুকছি। Use the left lane to take the ramp to Nehru Outer Ring Road. লেফটটা নিচ্ছি, নিয়ে আমরা রিং রোড ঢুকছি। In 600 meters, use the right 2 lanes to take the ramp to Nehru Outer Ring Road. ফ্লাইওভারে গিয়ে মিশছে, টোল আছে। এখন আমরা আছি হায়দ্রাবাদে। আর আমরা এখন উঠছি হায়দ্রাবাদের খুব ফেমাস একটা রোড, রিং রোড, যেটা হলো নেহেরু আউটার রিং রোড। সেই রোডে এখন আমরা উঠছি। টোলে এসে গেছি আমরা। টোল মানে পয়সা দিতে হবে। श्रीशैलम सीधा क्या? Nehru Outer Ring Road. 65 ওইটা নাকি আলাদা রোড, এটা হলো তোমার আলাদা। এর মধ্যে তুমি কোন র্যাম্প নিচ্ছ ওটার উপরে অনেকটা ম্যাটার করে। যদি ওই র্যাম্প নিয়ে নাও তাহলে তোমাকে অন্য দিক নিয়ে চলে যাবে। ওইটা বোধহয় এইটা হলো তোমার বিজয়বাড়া, মানে কলকাতা যাওয়ার জন্য। আচ্ছা, 65 যেটা, এটা দিয়ে আমরা আসলাম। 54 কিলোমিটার এটাতেই কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে বিজয়বাড়া যাচ্ছে আর বেঙ্গালুরু যাচ্ছে।
মানে যেখানে যাবা সেখানকার আলাদা আলাদা এক্সিট আছে। সাইলাম রোড যেটা আছে সেটার জন্য 14 নাম্বার এক্সিট নিতে হবে রিং রোড ছেড়ে। আমরা এই যে নেহেরু ORR এর উপরে চলে এসেছি, আর রাস্তার কন্ডিশন কিন্তু অসাধারণ। এটা হচ্ছে 4 লেন করে 8 লেন আছে যাওয়া আসার জন্য। দুটো লেনের স্পিড লিমিট হচ্ছে 80 আর দুটো লেনের হচ্ছে 120। 80 হচ্ছে হেভি ভেহিক্যালের জন্য আর কারের জন্য 120 স্পিড লিমিট। আর অসাধারণ সুন্দর দুই পাশটা সাজানো, সবুজ গাছে ভরা, দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। নেহেরু আউটার রিং রোড, এই রিং রোডটা পুরো হায়দ্রাবাদ সিটিটাকে মানে একটা সার্কেল দিয়ে ইয়ে করেছে, মানে কভার করে। তো যারা বাইরে দিকে আসছে, আমরা পুনে দিকে আসছি, আমাদের হায়দ্রাবাদে কোনো দরকার নেই। তো আমরা এটাকে ইউজ করে হায়দ্রাবাদে না ঢুকে আমরা বাইরে যেতে পারি। যদি মনে করো কলকাতা যেতে হয় আমাকে এখান থেকে, তাহলে আমি এটা ইউজ করে বিজয়ওয়াড়ার যে এক্সিট আছে ওটা নিয়ে আমি টুয়ার্ডস বিজয়ওয়াড়া বেরিয়ে যাবো। এখানে যদি আমাকে হায়দ্রাবাদের সিটিতে ঢুকতে হয় তাহলে আমার অনেক টাইম যাবে হায়দ্রাবাদ সিটির ভিতরে। এটাই হলো এর বিশেষত্ব। আর সেকেন্ডলি ভালো মেনটেন্ড একটা 120 স্পিড লিমিট, দুদিকে বেশ সুন্দর গাছপালা লাগানো আর জল দেওয়া গাছ, মানে সবুজ গাছ, আর দেখতেও ভালো লাগছে। কত টাইমও বাঁচছে। সব মেজর সিটিতেই এগুলো করার প্ল্যান আছে, বাট খুব কম জায়গাতেই আছে। এই যে হচ্ছে হায়দ্রাবাদের আইটি পার্ক বলা যেতে পারে, আইটি ডিস্ট্রিক্ট এটাকে বলে। গাচ্চি বাউলি আমরা এক্সিট নিচ্ছি শ্রীসাইলামের জন্য। 300 meters, use the right lane to take সামনে the ramp আছে to টোল, service road. টোল দিতে হবে এই রাস্তার জন্য। Lane to take the ramp to service road, then turn right onto service road. রাইট নিতে হবে, লেফট নিয়ে রাইট। এই যে আমরা রিং রোড থেকে নেমে এখানটায় সাইডে একটু দাঁড়ালাম। দুপুর হয়ে গেছে, কিছু হালকা ফুলকা স্ন্যাক্স নিয়ে নেব, নিয়ে আবারও জার্নি শুরু করব। এই যে আমাদের NH 765 এর প্রথম টোল। জার্নি করতে পারছি না, খটোমটো। আগে ছিল NH 65, এখন হচ্ছে NH 765। এখানে টোল, ফার্স্ট টোল এটা। হয়ে গেছে। আর এখন আমাদের একটুখানি দাঁড়িয়ে আমাদের টাইমটা একটু বেড়ে গেল, আর 3 আওয়ার্স আছে আমাদের পৌঁছাতে। টাইম দেখাচ্ছে 7টা, সন্ধ্যে 7টা। আর টোটাল কিলোমিটার হচ্ছে 150 কিলোমিটার। রাস্তা শেষের দিকে আছে ঘাট আর ফরেস্ট এরিয়া। এই যে সামনে আমাদের একটা রাইট টার্ন আসছে, গুগল অনুযায়ী আমরা এবার সাইলাম দেখাচ্ছে ডান দিকে, আর সামনের দিকে চলে যাচ্ছে কোডাডা। আমাদেরকে রাইট সাইড রাইট ফ্ল্যাঙ্কটা আমাদেরটা রাইটটা নিতে হবে। এই যে রাস্তাটা কিন্তু এখানটায় দুটো ভাগে ভাগ করতে হবে। রাইটটা নিলে সাইলামে যাবে, আর ওই পাশটা কোথায় গেল? দেবরগোন্ডা। সামনে গিয়ে আমাদের রাইট নিতে হবে। এই যে রাইট নিতে হবে, এখান থেকে রাস্তাটা রাইটে যাচ্ছে, এটা আমাদেরকে নিতে হবে। Continue on National Highway 765 for 107 kilometers. এখান থেকে 107 কিলোমিটার কন্টিনিউ করতে হবে। 107 কিলোমিটার। এবার থেকেই বোধহয় ওই ওয়েলকাম টু আমারা বাদ টাইগার রিজার্ভ, এখান থেকে শুরু হলো ওই ফরেস্ট রোডটা।
সামনে বাস যাচ্ছে, যারা ট্রেনে করে আসছে হায়দ্রাবাদ বাসে, পর্যন্ত। যারা হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলমের বাস সার্ভিস আছে, সামনে বাস যাচ্ছে যেরকম হায়দ্রাবাদ থেকে। এক্সাক্ট বাস স্ট্যান্ড তো জানি না, বাট বাস সার্ভিস আছে। বাস সার্ভিস আছে রেগুলার গভর্নমেন্টের। তো এই যে সামনের বাসটা কিন্তু হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম টেম্পল পর্যন্ত যাবে, এই যে বাসটা। আচ্ছা, এটার ওয়েবসাইটও আছে, টিকিট অনলাইন বুক হয় www.tsrtconline.in। এখান থেকে কিন্তু অনলাইনও বুক করা যাবে। আর এই যে আমাদের আরেকটা টোল এসে গেছে, কোনেটিপুরম টোল প্লাজা। কোনেটিপুরম টোল প্লাজা এসে গেছি আমরা। সামনে আছে একটা ড্যাম, দূর থেকে জল দেখা যাচ্ছে। অনেকেই দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দেখতে যাচ্ছে উপরে, মানে একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে। আসার সময় দেখা যাবে যদি আমরা দেখতে পাই, ওই যে সামনে ওয়াচ টাওয়ার টাইপের আছে। লোকজন সব এখানে সিঁড়ি করা আছে, দিয়ে যাচ্ছে এখান দিয়ে উপরে। আর এই যে সেই ইয়েটা, এই যে এখান থেকে শুরু হচ্ছে, ন্যাশনাল পার্ক শুরু হচ্ছে। এই যে আমরাবাদ টাইগার রিজার্ভ। এটা পুরো ফরেস্ট এরিয়া। এখানে একটা চেকপোস্ট আছে, কিন্তু লোকজন তো দেখা যাচ্ছে না কাউকে। হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। আমরাবাদ টাইগার রিজার্ভ। বাগান পুরো শুকনো, দেখা যাক কিছু দেখা যায় কিনা। হরিণ দেখা যাবে। সন্ধে বিকেল হয়ে গেছে। এখানে হচ্ছে এখন টাইম বাড়িয়ে দিয়েছে, রাত 9টার পরে এখানে কিন্তু এন্ট্রি করতে দেয় না। আগে 6টা ছিল সন্ধে, এখন সেটা বাড়িয়ে টাইম 9টা করেছে। আবার সকাল 6টার সময় ওপেন হয়, তখন এই রিজার্ভ ফরেস্টে ঢোকা যায়। যে আমরা ফরেস্ট গেটের সামনে চলে এসেছি, এখান থেকেই এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফি আছে 50 টাকা, ক্যাশ নিচ্ছে 50 টাকা। আর এই ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু আপনারা অনেক এনিম্যালও দেখতে পারেন, যেমন স্লথ, বেয়ার আছে, ডিয়ার আছে, পিকক আছে। এই টাইপসের কিন্তু অনেক রকম এনিম্যাল আপনারা দেখতে পারবেন। আমি তো ভীষণ এক্সাইটেড, চলুন দেখা যাক কি কার সাথে দেখা হয়। রাস্তার দুপাশে কিন্তু প্রচুর মাংকিও আছে। সাফারি হয়, সাফারি জিপগুলো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে সাফারিতে যেতে চাইলে কেউ ওই জায়গা থেকে যাওয়া যেতে পারে, মানে অনেকগুলো সাফারি জিপ দাঁড়িয়ে রয়েছে। 60 কিলোমিটার পুরো, তাই না? তারও বেশি। পার্টিকুলারটা 60, এর আগেরটা দেখতে গেলে আর মাঝখানে একটা টাউন মতন ছিল। আর জায়গাটা যে এত সুন্দর, দেখুন সামনের ভিউটা একবার। চারিদিকে একদম জঙ্গল আর আকাশ সন্ধ্যের আলোতে এত সুন্দর লাগছে, কি বলবো, মনটা ভরে গেল এই ভিউটা দেখে। সময় সন্ধ্যে হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 6টা। আমাদের এখনো 1 আওয়ার্স লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। স্পিড লিমিট এখানে 30। যে
আমরা জঙ্গল পেরিয়ে সিটির মধ্যে ঢুকছি। হ্যাঁ, মানে এই জায়গাটা একটু লোক বসতি আছে আর কি, দোকানপাট কিছু কিছু আছে। আমি করছি, দাঁড়া। সবাই রিভার্স গিয়ার দিচ্ছে, সবাই রিভার্স করছে। আমরা এখন একটা স্লথ বিয়ার দেখলাম, তার একটু আগে আরেকটা পিকক দেখলাম, দুটো পিকক দেখলাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো। এরকম লাইভ দেখা একটা অন্যরকম ফিলিং হয়। এখনো আছে আমাদের 52 মিনিটস। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, রাস্তা মনে হচ্ছে না শেষই হচ্ছে না। আর কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, হয়তো বা ভোলানাথের দর্শন করতে যাচ্ছে। ভোলানাথের নাম নেই জঙ্গলের মধ্যে দিয়ে। আর দূরে টাউন দেখা যাচ্ছে, অলমোস্ট আমরা টাউনে ঢুকবো। এই যে প্রচুর মানুষ এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে বসে রেস্ট করছে। কত বাচ্চাও আছে, বয়স্করাও আছে, হেঁটে হেঁটে যাচ্ছে সব। এরা বোধহয় কালকে ভোরবেলায় গিয়ে ঠাকুরের দর্শন করবে। এই যে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা টাউনে ঢুকে আবার কথা বলছি। এখনো আমাদের জঙ্গল শেষ হয়নি, জঙ্গলটা শেষ করে আমরা টাউনে ঢুকি। এই যে আমরা হোটেলে আসলাম, হোটেল দ্য গ্রিন হেভেন। তো আমরা যেহেতু বুক করে আসিনি, ফোন করে হায়দ্রাবাদ থেকে ফোন করেছিলাম, তো এখানেই অ্যাভেলেবেল পেলাম। তো এই যে হোটেল, ডিলাক্স রুম পাইনি, এরকম একটা বেড এসি রুম পেয়েছি। বাস দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এখানে একটা কাবার্ড আছে বড়, পুরো খালি এরকম কাবার্ড। একটা এরকম ম্যাট্রেস আর এক্সট্রা করে দিয়ে দিয়েছে। আর টিভি আছে, এই যে হচ্ছে বেড, আর এদিকে একটা বেড সাইড টেবিল আছে, চেয়ার আছে, একটা ছোট এরকম টেবিল আছে। আর এই যে বালিশ, কম্বল, চাদর দিয়ে গেছে। এখানে আরো দুটো বালিশ কম্বল আছে, যেহেতু আমরা এক্সট্রা একটা বেড এই ম্যাট্রেস নিয়েছি, যে কারণে আরো এক সেট করে দিয়ে গেছে। আর এই যে হচ্ছে আয়না, আর এদিকে আছে এসি তো আছে, এখানে হ্যান্ড বেসিন আছে, আর এই যে ওয়াশরুমে গিজার আছে, কোমোড, বালতি সব কিছুই আছে। মোটামুটি সব মিলিয়ে আমাদের 3000 টাকা ভাড়া পড়বে। এখানেও একটা এরকম মিরর আছে। তো আমরা হোটেলে চলে এসেছি, হোটেলের রুমও দেখিয়ে দিয়েছি। আর লাস্টে 15 কিলোমিটার রাস্তা, কি বলবো, মানে যেরকম অন্ধকার সেরকম মানে সেই রকম টান, আর সেই রকম পাহাড়ি রাস্তা। এত ভয়ে, এরকম রাস্তায় আমরা ফার্স্ট টাইম এরকম নিজেদের গাড়ি নিয়ে আসছি, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এই জন্য ওখানে আর ভিডিও কিচ্ছু করিনি আমি, একদম রাস্তার উপরে ফোকাস ছিল। তো ফাইনালি এসে পৌঁছে গেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবারে চা অর্ডার করেছি, চা খাবো, খেয়ে ঘুমিয়ে করে শুয়ে পড়বো। কালকে সকালে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শনে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে সকালে। ততক্ষণের জন্য টাটা। পরের ব্লগে আবার দেখা হবে, কালকে সকালের থেকে আবার নতুন ভিডিও শুরু করবো। তাহলে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তার রিপ্লাই দেবো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।